18 ডিসেম্বর টঙ্গী ময়দানে সংঘাতের নেপথ্যে কারা এবং সমাধান। পাঁচ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামপন্থী ও জুবায়েরপন্থী কওমি আলেমদের উস্কানিমূলক বক্তব্য। উলামায়ে কেরামের জিম্মা, উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে সেই মোতাবেক তাবলীগ চলবে, কাকরাইল চলবে, টঙ্গীর মাঠ চলবে। ওয়াসিম নাসিম ইউনুস এই তিনটা নাপাক কাকরাইল, এই তিনটাকে যদি 2018 সালে বের করে দেওয়া হইতো আজকে সোহরাওয়ার্দী ময়দানে আমাদের আসতে হইতো না। সেই সময় শুনি নাই। এখন শেষ কথা হইল এক কাকরাইল এক ইজতেমা, এক কাকরাইল এক ইজতেমা। অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বলছে এই আতাদিদের কথা, এই ওয়াসিম নাসিম ইউনুসের কথা আপনাদের শোনা ঠিক হবে না। যদি শুনেন হাসিনার মতো আপনাদের পালায় বাইরে যেতে হবে। শুনবেন না কথা। আপনাদের সাথে কিসের পরামর্শ? যা এখান থেকে হইতেছে শেষ কথা হবে, এইটাই শেষ পরামর্শ। আপনাদের কিসের বসা? ঠিক এইভাবে 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসম্মেলনে মাওলানা জুবায়েরপন্থীরা ও মাওলানা সাদ অনুসারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা ঘোষণা দেন সাদ অনুসারীদের টঙ্গী ময়দানে প্রবেশ নিষিদ্ধ, যেটা স্পষ্ট একটি উস্কানিমূলক কথা মাওলানা সাদ অনুসারীদের জন্য। 12 ডিসেম্বর মাওলানা সাদ সাহেবের অনুসারীরা যখন প্রশাসনের সাথে মিটিং করে ফিরেছিলেন, তখন রাস্তায় জুবায়েরপন্থী কওমি মাদ্রাসা ছাত্ররা তাদের গাড়িতে আক্রমণ করে এবং তাদের 3-4 জন মুরব্বিকে মারাত্মক আহত করে। প্রচন্ড ব্যথা করতেছে। লাঠি মারছে, গ্লাস সব ভাঙছে, মারছে আমাদেরকে। হেফাজতে ইসলাম ও জুবায়েরপন্থী কওমি মাদ্রাসা ছাত্ররা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের আহত করার পরেও হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের হুমকি দেয় যে তাদের রক্তে তুরাগ নদী লাল করে দিবে, যেটা স্পষ্টতই একটা সরাসরি উস্কানিমূলক বক্তব্য। তাবলীগের সংঘাতের নেপথ্যে কারা দায়ী সেটা নিরপেক্ষ বিশ্লেষণ করলেন একজন সাংবাদিক এবং একজন ইউটিউবার ভাই। প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দিলেন মামুনুল হক। একদিকে যখন ইজতেমা মাঠে প্রবেশ করা নিয়ে উত্তেজনা বিরাজ করছে তাবলীগের দুই পক্ষের মাঝে, ঠিক সেই মুহূর্তে তৃতীয় পক্ষ হয়ে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মামুনুল হক। তার এমন উস্কানিমূলক মন্তব্যের পর তাবলীগ জামাতের মাঝে চলমান দ্বন্দ্ব আরো ভয়াল রূপ ধারণ করেছে বলে দাবি করছেন অনেকে। একের পর এক মিথ্যাচারের আশ্রয় নিয়েও যখন ফলাফল শূন্য, ঠিক সেই মুহূর্তে সাতপন্থীদের গাড়িতে হামলা চালিয়েছে জুবায়েরপন্থীরা। হামলা চালানোর যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। আর এই ঘটনা ধামাচাপা দিতে তারা আশ্রয় নেয় খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হকের। জুবায়েরপন্থীদের শেল্টার দিতে গত 15 ডিসেম্বর টঙ্গীতে আসেন মামুনুল হক। আর এখানে এসেই সমাধানের পরবর্তী উল্টো হেঁটেছেন বিশৃঙ্খলা সৃষ্টির পথে। একজন মুসলমান হয়ে হুঙ্কার দিয়ে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেন মামুনুল হক। মামুনুল হকের এমন উস্কানিমূলক মন্তব্য তাবলীগ জামায়াতের চলমান দ্বন্দ্বকে আরো বেশি উস্কে দিয়েছে, যার ফলে আরো বেশি কঠোর অবস্থা নিয়েছে
জোবায়েরপন্থীরা। গত 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত জোবায়েরপন্থীরা তাদের জোর ইজতেমা শেষ করেছে। নিয়ম অনুযায়ী তারা জড়ো করার পর ইজতেমা মাঠে সাতপন্থীরা জড়ো করবে। আগামী 20 ডিসেম্বর থেকে সাতপন্থীদের জড়ো হওয়ার কথা থাকলেও মাওলানা জোবায়েরপন্থীরা লাঠি সোটা নিয়ে ময়দানে অবস্থান নিয়েছে। তাদের টার্গেট যে কোনো মূল্যে সাতপন্থীদের ইজতেমা ময়দানে জড়ো করতে দিবে না। এমন বৈষম্যমূলক আচরণের পক্ষ নিয়ে মামুনুল হক কথা বলেছেন জোবায়েরপন্থীদের হয়ে, যেখানে তার উচিত ছিল একজন আলেম হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই পক্ষ নিয়ে বৈঠকে বসে চলমান দ্বন্দ্বের সমাধানের পথে হাঁটা। সেখানে স্রোতের বিপরীতে গিয়ে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেন। একজন আল্লামা হয়েও স্পষ্টভাবে মামুনুল হক কোরআন বিরোধী কথা বলেছেন। কিভাবে তার এমন মন্তব্য কোরআন বিরোধী, চলুন তা দেখে নেওয়া যাক। সূরা হুজরাতের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর তাদের এক দল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সালা করবে এবং সুবিচার করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। যেখানে আল্লাহ নিজেই বলেছেন দ্বন্দ্ব নিরসনে মুমিনদের সাহায্য করতে, সেখানে মামুনুল হক কোন আয়াত কিংবা কোন হাদিসের ভিত্তিতে মুসলমানের মাঝে চলমান দ্বন্দ্বকে আরো উস্কে দিচ্ছে? অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও কোরআন বিরোধী কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মামুনুল হক। যেখানে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই আল্লাহর কাছে দোয়া করেছেন তার সন্তানরা যেন মূর্তি পূজা থেকে বিরত থাকে, সেখানে মামুনুল হক তার এজেন্ডা বাস্তবায়ন করতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন, হিন্দুরা যত খুশি মূর্তি নির্মাণ করুক, আমরা পাহারা দিব। তার এমন মন্তব্য স্পষ্টভাবে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের বিরোধী। দাড়ি টুপির আড়ালে মামুনুল হকের আসল চেহারা ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। তার মুখোশ যখন খুলতে শুরু করেছে তখন আরো একটু খোলা যাক। জুলাই বিপ্লব নিয়ে বর্তমানে মামুনুল হককে সরব হতে দেখা গেলেও অনুসন্ধানে নেমে জানা গেছে যে গত 24 জুলাই স্বৈরাচারী সরকারের অন্যতম খলনায়ক আসাদুজ্জামান খান কামালের সাথে বিশেষ বৈঠক করেন মামুনুল হক। যে আসাদুজ্জামান খান কামালের নামের পাশে রয়েছে ঘুষ বাণিজ্য, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সম্পদ অর্জন সহ একাধিক মামলা। যে আসাদুজ্জামান খান কামাল ফ্রন্টলাইনে থেকে হাজারো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর পেছনে মূল হোতা হিসেবে কাজ করেছেন, সেই কামালের সাথে গত 24 জুলাই বৈঠক করেছিলেন মামুনুল হক। ফ্যাসিস্ট সরকারের সাথে বৈঠকে বসা মামুনুল হক এবার খোলস বদল করে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ হয়ে তাবলিগে ঢুকে। তবে আলেমদের দাবি খুব দ্রুতই মামুনুল হক সহ এমন প্রত্যেকের মুখোশ খুলে যাবে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাবলিগের পবিত্র মেহনতকে কলুষিত করার চেষ্টা করছে। সাম্প্রতিক যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এটা উস্কানি দিয়েছে প্রথমে কওমি হুজুররা, যারা তাবলিগ জামাত করে না, যারা করে বিভিন্ন রাজনৈতিক দল, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, এরা সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করে, মহাসমাবেশ করে সাত গ্রুপকে প্রতিহতের ঘোষণা দিয়েছে। এমনকি মামুনুল হক সাহেব কথাও বলেছিল যে তুরাগ নদীর পারে প্রয়োজনে রক্তের গঙ্গা বইবে। এর মানে সংঘাত সংঘর্ষে উস্কানিদাতা কওমি হুজুরেরা। আমি বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কোথাও পাইনি যে জুবায়ের গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে, তারাও বলেছে পরে, প্রথমে বলা হয়েছে যে আমরা জুবায়ের গ্রুপকে বাংলাদেশে, মানে সাত গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে, এরকম পাইনি যে আমরা জুবায়ের গ্রুপকে বাংলাদেশে থাকতে দেব না, তাদেরকে উৎখাত করব, তাদেরকে ইস্তেমা করতে দিব না, তাদেরকে রক্তের গঙ্গা বই দেব, এ কথা কিন্তু বলেনি। আপনার কেউ প্রমাণ করতে পারবে না। বরং এর চাইতে কঠিন কথা, প্রয়োজনে শহীদ হব, রক্তের গঙ্গা, এই কথাগুলো যা তাবলিগ জামাত অরিজিনালি না, কিন্তু তাবলিগের মুরব্বী সাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কওমি আলেম ওলামারা, মামুনুল হক সাহেবরা, এরা এই উস্কানিটা দিয়েছে। অতএব দায়টা কিন্তু এদেরই উস্কানি। আজকে সংঘাত সংঘর্ষ তাদের উস্কানিতে হয়েছে। অতএব মামুনুল হক সাহেবরা যতই সমাধান বৈঠকে দৌড়ঝাঁপ করুন, তিনি তাবলিগের কি? তিনি তাবলিগ জামাতে কয় চিল্লা লাগিয়েছেন? চিল্লা লাগানো এগুলো নিয়ে আলাদা বিতর্ক আছে, এগুলো আমরা সমর্থন করি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যারা তাবলিগ না, তারা তাবলিগের উপর খবরদারি করবে কেন? অন্যান্য রাজনৈতিক, তাবলিগের একটা উসুলি হচ্ছে নন পলিটিক্যাল হতে হবে। তো যারা বড় বড় রাজনৈতিক নেতা, তারা এসেছে তাবলিগের মাতবারি করতে, মাতব্বরি করতে, এগুলো কি সমস্যার সমাধান? মানে সমস্যাটা রুট এই জায়গায়, যখন অন্য কেউ এসে আপনি আপনার সংগঠনের উপর খবরদারি করতে চান, তখন সংঘাত সংঘর্ষ অনিবার্য। শুধু খবরদারি না, একেবারে হুমকি ধামকিমূলক কথা। যারা তাবলিগে 3 দিনও লাগায়নি, তারা জুবায়ের গ্রুপের পক্ষে লাঠি নিয়ে মারামারি করতে আসে। ওরে ভাই, আপনি কি তাবলিগ করেন? আপনি তাবলিগের সমর্থক, দ্যাটস ডিফারেন্ট। আপনি তাবলিগে সময় দেন কিনা? তাদের তো একটা নেতৃত্ব কাঠামো আছে যে এই কটা চিল্লা দিলে এই পদ পাবে, অথবা আমির হওয়া একটা গ্রুপের
রাহাবার হওয়া, এগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে। আপনি 3 দিনও সময় লাগাবেন না, আপনি করবেন রাজনীতি। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনীতি করাটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনি তাদের উপর খবরদারি কেন করবেন? সংগত সংঘর্ষের মূল জায়গাটা এটা। এই জন্য যারা তাবলিগ না, তাদেরকে তাদের এই সমস্যার সমাধান এবং এই ঝামেলা থেকে দূরে রাখতে হবে। বিভিন্ন মাদ্রাসা থেকে লোক ভাড়া করে এনে দখল করে, সাত গ্রুপের লোকজনকে বিভিন্ন জায়গা থেকে বের করে দেয়, হাজারো অভিযোগ আছে। কিসের? মাসেলস পাওয়ারের বলে। তো দর্শক, তো এখানে এই আলেম দাবিদার বা আলেম, আসলে আলেম আলেম দুই গ্রুপে আছে, কিন্তু বেশিরভাগ আলেম বা মাদ্রাসা ছাত্র হচ্ছে জুবাইর গ্রুপে। তারাই উস্কানিটা দিচ্ছে। দেখেন সাত গ্রুপ কি বলছে, তারা কি বলছে জুবাইর গ্রুপকে থাকতে দেবে না, তারা তাদের অধিকার চাচ্ছে। বলছে যে জুবাইর সাহেবকে ভিসা দিতে হবে, তাকে ইস্তেমায় আনার ব্যবস্থা করতে হবে, আমাদেরকে ইস্তেমার মাঠে অনুমতি দিতে হবে। তারা তো বলছে না তারা করতে পারবে না, তারা তাদের অধিকারের কথাটা বলছে। এখন বলবেন আমি কি সাত গ্রুপের পক্ষে? ভাই, আমি কোন গ্রুপের পক্ষে না, আমি তাবলিগ জামাত করি না। তাবলিগ জামাতের ক্রিটিক করি আমি, তাদের আকীদাগত ছোটখাটো বিভিন্ন ভুল বা তাদের ম্যাথোডোলজির আমি তীব্র সমালোচক, কিছু কিছু ভালো দিকের সমর্থক। কিন্তু সাত গ্রুপকে একেবারে মার্জিনালাইজড করার হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আর সাত গ্রুপ তারা তাদের অধিকারের পক্ষে বলছে, দ্যাটস ইট, এর চাইতে বেশি কিছু না। হয়তো মূল দায়টা এই সংঘাত সংঘর্ষ, হয়তো বা এই হামলায় সাত গ্রুপ জিতেছে, মারামারিতে যে কেউ জিততে পারে, কিন্তু উস্কানিটা দিয়েছে হচ্ছে এই মামুনুল হক সাহেবরা। অর্থাৎ মামুনুল হক সাহেবদেরকে ওখান থেকে বের করে দেওয়া উচিত। যার এই যে মামুনুল হক সাহেব, রেজাউল করিম আবরার, অমুক তমুক হ্যাং ট্যাং যারা করে একটা দল, মানে রাজনৈতিক আলেম ওলামাদেরকে যদি তাবলিগ জামাত থেকে আলাদা রাখা যায়, অ্যাটলিস্ট নীতি নির্ধারণে, দেখবেন যে সমস্যা সমাধান হয়ে গিয়েছে। সমস্যাগুলো বাজাচ্ছে রাজনৈতিক আলেম ওলামারা, তারা রাজনীতি করবে, তাবলিগও তারা দখল করে। ভাই এটা কি? হুমকিদাতা কওমি এবং হেফাজতের হুজুরেরা তাবলিগের কোনো মুরব্বি না এবং তাবলিগের কোনো সাথীও না, এবং আগে কখনোই তাদেরকে তাবলিগে 3 দিন 1 চিল্লা সময় লাগাতে দেখা যায়নি। তারা সম্পূর্ণ টুপি দাড়িওয়ালা বহিরাগত, যাদেরকে সাধারণ মানুষেরা চিনতে ভুল করে। চলুন দেখে নেই হুমকিদাতাদের রাজনৈতিক পরিচয়। আমি আজ আপনাদের সামনে হলফ করে বলতে পারি, আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক। এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে। মুসলমানেরা, আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওআইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন। ও আমার আওয়ামী লীগের বাইরা, আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না। কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। ও মুসলমানেরা, আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, ইসলামের দুশমন। 15টা বছর পর্যন্ত আমরা সরকার বিরোধী ছিলাম, মাঠে ছিলাম, জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি। তোমরা সরকারের পাঁচটা গোলাম হিসাবে ছিল। আজকে 7 শব্দে বাংলাদেশে আনার জন্য গভীর পায়তারা শুরু হয়েছে। কাকরাইল মসজিদ দখল করার জন্য, টঙ্গীর মাঠ দখল করার জন্য তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। সামনে আছে মাত্র আর 5 দিন। 5 তারিখে সরোয়ার্দী উদ্যানে আলিম উলামা ইকরামের মহাসমাবেশ আহ্বান করেছেন। আজকের থেকে নিয়ে 4 তারিখ পর্যন্ত যত মাহফিল যত জায়গায় করবেন, প্রত্যেকটা মানুষকে সেই সমাবেশে যোগদান করার জন্য উদ্বুদ্ধ করবেন। সকাল 9টার থেকে শুরু হবে, করবেন তো ইনশাল্লাহ? আসতে কন, আসতে কন। যদি অবস্থান অব্যাহত রাখো, পরিষ্কার বলি, এখনো ধৈর্য ধারণ ধরতেছে ওলামায়ে কেরাম। গত বছর যেভাবে বিমানবন্দর ঘেরাও করা হয়েছিল, যদি প্রহসনমূলক ইস্তেমার নামে কোন ধরনের বিভক্তি সৃষ্টি করবার আশকারা দেওয়া হয়, উস্কানি দেওয়া হয়, প্রয়োজনে ইস্তেমা ঘেরাও করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধান অতিথির আসন
অলংকৃত করতে যাচ্ছেন। শুকরানা মাহফিলের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। 18 ডিসেম্বর মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল? টঙ্গী ময়দানে গত প্রায় 57 বছর ধরে ইজতেমা হয়ে আসতেছে। এরই সাথে প্রতি বছর ইজতেমার প্রায় 40 দিন পূর্বে তাবলিগের 3 চিল্লার সাথীদের জোর হয়, যারা তাবলিতে একটানা 4 মাস সময় দিয়ে আল্লাহর রাস্তায় চলে। জোবায়ের পন্থীরা গত 29 নভেম্বর, 1, 2, 3 ডিসেম্বর সেই জোর টঙ্গী ময়দানে করেছেন, যেখানে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কোনো বাধা দেয়নি, বরং তাদের জন্য দোয়া করেছেন খোলা চিঠির মাধ্যমে। ঠিক একইভাবে 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গী ময়দানে তাবলিগের 3 চিল্লার সাথীদের জোর করার জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের 5 দিন ব্যাপী জোর ইজতেমা। ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জোর ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছে মুসল্লিরা। আয়োজকরা জানিয়েছেন, তাবলিগ জামাতের সব সাথী এই জোর ইজতেমায় অংশ নিতে পারেন না। সাধারণত 3 চিল্লার সাথীদের নিয়েই এটি অনুষ্ঠিত হয়। জোর ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইজতেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা। মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমা শুরু হবে আগামী 19 ডিসেম্বর, শেষ 23 ডিসেম্বর। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের উপরে রাস্তায় রাস্তায় হামলা করেছে জোবায়ের পন্থী কওমি মাদ্রাসার ছাত্ররা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই টানি যান, টানি যান, ভাই টানি যান না, ভাই টানি যান, টানি যান। আল্লাহু আকবার, ভাই টানি যান, টানি যান, টানি চলে যান, টানি চলে যান। ভাই আপনার টানি চলে যান, আপনি দাঁড়াইছেন কেন? আপনার দেখেন কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে, দেখেন ওয়াজাতে হেফাজতিরা কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে, দেখেন। স্টেশন রোড, স্টেশন রোড, স্টেশন রোড, দ্রুত ব্যবস্থা করেন। সংঘাতের সূচনা, এক পেশে হামলার ইতিহাস। গত 7 বছর ধরে হেফাজত ও জুবায়ের পন্থীরা টঙ্গী ময়দানের একক দখলদারিত্ব বজায় রেখে আসছে। তারা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বারবার উস্কানি দিলেও শান্তিপ্রিয় সাদ অনুসারীরা কখনো সংঘাতে জড়ায়নি। এই ধৈর্যশীল অবস্থানই তাদের মূল নীতি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন ছিল। সংঘাতের পূর্বে বিভিন্ন স্থানে সাদ অনুসারীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। রাস্তায়, বাসে, কোথাও তারা নিরাপদ ছিলেন না। এই হামলাগুলো পরিস্থিতিকে ক্রমেই জটিল করে তোলে। মারকাজে আক্রমণের সূচনা। মাওলানা সাদ সাহেবের অনুসারীরা টঙ্গী ময়দানের পশ্চিমে আহসানিয়া মিশন হাসপাতালের পাশে একটি ছোট মসজিদকে তাদের মারকাজ হিসেবে ব্যবহার করছিলেন। 8 ডিসেম্বর রাতে হেফাজত ও জুবায়ের পন্থীরা মারকাজের কাছে এসে সাদ অনুসারীদের উস্কানি দিতে শুরু করে। তারা গালিগালাজ করে, ইটপাটকেল ছোড়ে, এমনকি আগুন লাগানোর চেষ্টা করে। টঙ্গী পশ্চিম থানার ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথম রক্তপাত। যখন মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কয়েকজন সাথী টঙ্গী ময়দানে প্রবেশ করেন, তাদের একজনকে হেফাজত ও জুবায়ের পন্থীরা ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে। বাকিদের দা ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। সাথীদের জীবন বাঁচানোর চেষ্টা। এই আক্রমণের পরে মাওলানা সাদ সাহেবের বাকি সাথীরা আহতদের বাঁচাতে মরিয়া হয়ে ময়দানে প্রবেশ করেন। আহত সাথীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। মৌলিক প্রশ্ন হল, যারা শান্তির পথে ছিল তারা কেন এই অন্যায়ের শিকার? কেন এমন এক পেশে আক্রমণ চালানো হল? এই ঘটনাগুলো একটি বিষয় স্পষ্ট করে, সংঘাতের সূত্রপাত সাদ অনুসারীদের দ্বারা নয়, বরং তাদের উপর ধারাবাহিক আক্রমণের ফলাফল।
শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকলের উচিত সত্যের পক্ষে কথা বলা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। 2028 সাল থেকে এখন পর্যন্ত হেফাজতপন্থী কওমি হুজুরেরা ও জুবায়েরপন্থীরা কাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছে এবং কাদেরকে সবসময় আক্রমণের সময় ব্যবহার করছে। সময় এটা আমরা ইসলামের ব্যবহার করি, স্বাভাবিক নিয়মে ইসলামের সময় ইহার ঘর থেকে বেরো চলে যায়, কিন্তু তাদেরকে সরকারের কচিমতি বাচ্চাদেরকে রাখছেই হচ্ছে আমাদের মানব ঢাল হিসেবে আমাদেরকে প্রতিরোধ করা। আমাদের না নাম না বলো, কোনো সমস্যা নেই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। হ্যাঁ, তোমার আব্বু আনছে? তোমার আব্বু কোথায় আছেন এখন? ভোলাই তোমার রেখে দিয়ে চলে গেছে? তুমি কোথেকে আসছো? পিরোজপুর থেকে আসছো? কার সাথে আসছো? আব্বু কই? বাসা কোথায়? পিরোজপুর। তোমাদেরকে এখান থেকে নিয়ে গেলে যাবা কিভাবে? ওইখান থেকে কাকরাইল যাবা? আচ্ছা, মানে এই বাচ্চারা আমার কথা শোনা যায়? হ্যাঁ, আচ্ছা, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এখানে যারা মুরব্বী আছেন ওনারা খুব ভালো, ওনারা তোমাদের কারো কোনো অনিষ্ট হবে না বা ক্ষতি করতে দিবে না। তোমরা এখন এখান থেকে কোথায় যেতে চাও সেটা বলো। বাসায়? যার যার বাসায় তো আমরা পাঠাইতে পারবো। আমি এখানে যখন আমাদের আমি প্রথম থেকে মোটামুটি ছিলাম, হ্যাঁ, এদেরকে মনে করেন কি তোমাদেরকে সেভ করছি না সবাইকে, হ্যাঁ, এদেরকে আমাদের কোন সাথীদেরকে একটা ফুলের তো কত তোমাদেরকে দিতে দিছি আর হ্যাঁ, এরা বা এদের শিক্ষকরা আমাকে অনেক দিচ্ছি নাই। আমি এদেরকে এখানে পানি খাওয়াইছি, তারপরে কিনা কয় এর আতঙ্ক ছিল, এদেরকে বিস্কুট খাওয়াইছি, চানাচুর খাওয়াইছি কিনা কি তোমাদের। এবং এই ভাই শুনেন, কথা না বলি ভাই, আমাদের যে জুবাইর সাহেবের যে জুবাইরপন্থীর যে সুরা, সেখানে ফাইসাল মাওলানা ফারুক সাহেবকে আমি ফোন করছি, উনি রিসিভ করছে, ওনার সাথে হোয়াটসঅ্যাপে ওনাকে আমি কথা বলছি আপনাদের এখানে 100 মতো বাচ্চা আছে, এর এরকম নিরাপত্তার সহিত আছে, আমি তাদেরকে এরকম ভাবে নিয়ে আসি, আমাদের আরো সাথী আছে, আপনারা গাড়ি পাঠান, 2-1 সাথী সহ এদেরকে আমরা দিয়ে দিই। তো উনি এটা বলছে যে চেষ্টা করবো, তারপর বলছে যে আমি পারতেছি না, কারোর পাইতেছি না। এরপর আমি মনে করেন এই ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব, ওনাদের জুবাইর সাহেবদের পক্ষের, ওনাকে ফোন করছি, ওনাকে এই কথা বলছি, এরকম কথাই বলছি, উনি বলছে চেষ্টা করতেছি। তারপর আমি ইঞ্জিনিয়ার মাহবুজকে ফোন করছি, পাই নাই হোয়াটসঅ্যাপে। তারপর ইঞ্জিনিয়ার আনিস সাহেবকে ফোন করছি, পাই নাই হোয়াটসঅ্যাপে। ইঞ্জিনিয়ার নাজিম সাহেবকে ফোন করছি, পাই নাই হোয়াটসঅ্যাপে। তারপর আমি তাদেরকে ভয়েস কল দিছি যে আপনাদের যে এখানে এরকম ছাত্ররা আছে, এরকম ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা যে রেখে গেছে, জানেন এখানে অনেক দিন যাবত না আমরা এখানে আসবো, এটা আমরা থানা থেকে আরম্ভ করে একেবারে প্রধান উপজেলা পর্যন্ত সব লেভেলে পুরা বাংলাদেশ সবাইকে জানাইছি আমরা এখানে আসবো, জোর করব। এমন তো অবস্থা আপনারা যে চলে গেলেন, এই মাসুম বাচ্চাদেরকে এরকম ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখা, এখন যাও এরা নিরাপত্তা আছে, এদেরকে নিয়ে আসেন, গাড়ি পাঠান। আমি ভয়েস কল দিয়েছি তাদেরকে সবাইকে, শুধু 2 জনের সাথে কথা হয়েছে, মোশারফ সাহেব আর ইসে সাহেব, হ্যাঁ। এরপরে মনে করেন এরা সবাই এরকম আমাদের যেটা হয়েছে যখন আমরা ওখান থেকে রেসপন্স পালাম, তারপরে আমাদের একটু ছেড়ে দেবো বাবু, আমরা কি করবো, বাচ্চাগুলো এখানে আছে, একটু ভয় পাচ্ছে, ওদের খানার ইন্তজাম করতে হবে। তো আসিফ ভাই তখন ফোন করলো, আপনাদের কিন্তু কোনো অফিসার আসিফ সাহেব আমাকে বললো যে অমুক জায়গায়। আমি বললাম যে আপনি আমাকে আপনার লোকেশন পাঠান। উনি আমার লোকেশন পাঠান, আমি চলে এলাম ওনার কাছে। পরে উনি আমার সাথে আসতেন, এসে মেয়ে বলছে মেয়ের গেটে আমার পারমিশন নেই, আমি যেতে পারবো না, আপনি বাচ্চাগুলোকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেন। তো আমরা আপনি গাড়িটা ভিতর লাগিয়ে দিন, ছোট ছোট বাচ্চা, আপনার না আমাদের পারমিশন নাই, আমি নিয়ে যাবো। আমরা এখানে আসছি, এখানে আসার পরে ঠিক আছে, তারপরে এই লিস্ট করছি, এখন যাচ্ছিলাম আসিফ সাহেবের কাছে এগুলো বুঝাই দেওয়ার জন্য, ওনার কাছে বুঝিয়ে দিল। যেহেতু আপনি আছেন এখানে, কমিশনার স্যার আছে, তো আপনার কথা মাঝখানে যে একটু বলবেন এখানে কতজন ছাত্র উপস্থিত রয়েছে। কথা শেষ করি। তো যে বাচ্চাগুলো এখানে আছে, প্লিজ যদি আপনি একটু প্রত্যেকটা আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ বুঝে নেবেন, অবশ্যই বুঝে একটু রিসিভ করে নেন। তাহলে আমার এখানে বাচ্চাদের সাথে কি এদের কোনো কিছু গার্ডিয়ান আছে, গার্ডিয়ান এমনি ছিল না, 2-3 জন আসছে, আমরা নেই নাই, আশপাশে আছে। আমরা বলছি ভাই দেখেন, যেহেতু আমরা আর্মিকে বলে আসছি, আমরা বাচ্চাদের সব ওনার কাছে ওনাকে হ্যান্ড ওভার করবো, যদি ওনার আপনাকে দেয় ভালো, আর তা না হলে আপনার কাকরাইল থেকে নিয়ে নেবেন।
এরকম না, দুইজন আর তিনজন। আপনাকে আমরা এত সহযোগিতা করতে পারি, আমরা ওনাদের নাম্বার দিতে পারি, ওনাদের সুরাদের, হ্যাঁ, ওনাদের একজনকে ফোন করে আপনারা অনুমতি নেওয়া ওনাদেরকে বাড়ি বাড়ি দিয়ে যেতে পারবেন না, কাকরাইলে পৌঁছে যান এবং ওনাদের নিয়ে আসেন। আমি একটা সেফ জায়গা খুঁজছি, কাকরাইল, যেখানে আমরা তাদেরকে নিয়ে যাব। আমি বলি এটা কাকরাইলের কাকরাইল। এই মাদ্রাসাটা কাকরাইলের শাখা। এই ছেলেরা কাকরাইলের মাস্টারের মোতাবেক পড়াশোনা করে, এদেরকে কাকরাইলে বসে সবচেয়ে নিরাপদ। আচ্ছা আচ্ছা স্যার, এদের বড় উস্তাদরা কাকরাইলে আছে। এদের গার্ডিয়ান হলো কাকরাইল, গার্ডিয়ান মানে সেফ জায়গা, আপনার মন মতো যদি একটা সেফ জায়গা নিতে পারেন, নেন স্যার, অসুবিধা নেই। কাকরাইলে নিতে এত জরুরি না স্যার। স্যার ওনারা আসলে ওনারা হয়তো বা বলতে চাচ্ছে স্যার, আপনারা ছাত্ররা বুঝে নিলে সিকিউরিটির জন্য আমি আপনাকে আপনি ওদের থেকে অন্য জিনিস। জি, ওটা স্যার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বাচ্চাগুলো হেফাজতপন্থী কওমি হুজুরেরা ও জুবায়ের পন্থীরা আগে থেকে মাঠের ভিতরে বিভিন্ন দেশীয় অস্ত্র এনে জমা করে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের উপরে হামলা করার জন্য, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই হত্যাকাণ্ড তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই যে হযরতদের অস্ত্র শস্ত্র। ইস্তেমার গোডাউন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সাথীরা উদ্ধার করছে। আর কিছু পাওয়া গেছে পাশে, এখানে আরো 2টা বস্তা আছে এখানে, এবং আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং আরো এই অবস্থা তাদের কপি দিচ্ছেন মানে আপনি যে নিচ্ছেন এটা আপনি স্বাক্ষর করে দিলে ভালো তাহলে সবই করবেন আপনারা। আমি এটা নিয়ম হচ্ছে রহমতুল্লাহ। পুরো দেশবাসীর সামনে আমরা জানাইতে চাই, আজকে যে টঙ্গী ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা প্রবেশ করার পরে জুবায়ের সাহেবের অনুসারীদের কামরার পাশে আমরা সংরক্ষিত অবস্থায় মার্বেল, যেটা রবার দিয়ে তারা বুলেট বানাইছে এবং গুলি, এইটার ব্যবস্থা তারা রাখছে, এবং এই টল টেডা এই সমস্ত জিনিস তাদের এখানে পাওয়া গেছে। এইগুলা তারা এখানে কি তাদের মাঠের কোন প্রস্তুতি কাজে এই সমস্ত জিনিস তারা ব্যবহার করে, এটা একমাত্র তাদের অন্যায় উদ্দেশ্যের জন্য, অসৎ উদ্দেশ্যের জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এই সমস্ত জিনিস তারা এখানে জমা করছে। এর দ্বারাই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে যায় যে তারা একমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এখানে অবস্থান করছিল, তারা মাঠের কাজকর্মের জন্য এখানে অবস্থান করে নাই। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে জুবায়ের পন্থীদের রেখে যাওয়া টেডা বলে, যেটা বাংলা ভাষায় টেডা। তারপরে এই যে দেখেন গোলাইল, এর সাথে মার্বেল আছে। দেখেন কি জিনিসপত্র তারা রেখে গেছে এই জায়গায়, এগুলো উদ্ধার হয়েছে এখান থেকে। ভালো করে দেখেন, এতে সাথীদেরকে মারার জন্য, নিজামুদ্দিন পন্থীদেরকে মারার জন্য জুবায়ের পন্থীরা গুলতি রাখছে, তারপর টেডা রাখছে। আরে না পাইপ ঠিক আছে, পাইপ হেফাজতপন্থী কওমি হুজুরেরা ও জুবায়ের পন্থীরা মিলে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের হত্যার ফুটেজ। নাম বেলাল, তাবলিগের সাথী, মাওলানা সাদ সাহেবের অনুসারী। হেফাজত ও জুবায়ের পন্থীরা মাওলানা সাদ সাহেবের এই অনুসারীকে হত্যা করে, যিনি প্রথম দিকে মাঠে ঢুকেছিল। আমি যখন মাঠের মধ্যে ঢুকি, তখন ঢোকার পরে দেখি যে একজন লোক পড়ে আছে আর কি, একদম রক্তাক্ত অবস্থায়। তো আমরা সাথীরা সবাই মিলে ওনাকে ধরাধরি করে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছি। তো রক্ত ঝরতেছিল, এবং হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমরা অনেকক্ষণ ছিলাম। থাকার পরে উনি আমাদের এতাতের সাথেই হবে, যেহেতু ছুরিকাঘাত করা হয়েছে আর কি। তো ওনাকে যখন হাসপাতাল নিয়ে গেলাম,
তো নিয়ে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করলো, চেক আপ করার পরে বললো যে উনি তো মারা গেছে আর কি। তো আমরা ওনাকে রেখে একটু ওয়াশরুমে গেছি। তো ওয়াশরুম থেকে যখন ফিরে আসলাম, আসার পরে ওই লাশটা যেখানে ছিল ওই জায়গায় কিছু লোক দাঁড়ানো ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কারা, কই থেকে আসছেন? তো ওনারা বলতেছে যে আমরা মাঠের খেদমতে আসছি। তো আমি বললাম যে উনি তো আমাদের লোক, ওনাকে তো আমি ধরে, হ্যাঁ আমরা যারা সাথীরা আছে, মূলধারার সাথীরা আছে, ওনাকে ধরে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছি। হ্যাঁ, ওনাকে আমরা করছি। তো ওই জায়গায় যারা ছিল ওনারা বলতেছে তুই কি বলিস? হ্যাঁ, সে তো আমাদের লোক। হ্যাঁ, তুই তাকে মারছস। হ্যাঁ, এই কথা বলে ওরা যারা আছে সবাই আমার উপর হামলা চালাইলো, এবং হামলা চালায় আমার হাতের মধ্যে এরকম ভাবে আঘাত করছে। হ্যাঁ, লাথি দিছে। হ্যাঁ, আমার হাত কেটে গেছে, পায়ের মধ্যে ব্যথা পাইছি। হ্যাঁ, এই যে রক্তাক্ত অবস্থায়। হ্যাঁ, তো এইভাবে আমি ওই জায়গা থেকে কোনো রকম পালায় আসতে পারছি আর কি, জানে বাইচে ওই জায়গা থেকে আসতে পারছি। আজকে তারিখটা বলে দেন ভাই। 18 সকাল। হ্যাঁ হ্যাঁ, আজকে 18 ডিসেম্বর। হ্যাঁ। ভাই আমরা আসতেছিলাম নিরীহভাবে, আমাদেরকে মানে বাসে অ্যাটাক করছে, পালাক্রমে অ্যাটাক করতেছে। একদল যাচ্ছে আর একদল আসতেছে, একদল যাচ্ছে আর একদল আসতেছে, এগুলোকে মারতেছে, মেরে মেরে প্রথমে আমাদের মুরব্বীদের উপর অ্যাটাক করতেছে। পরে আমি বললাম যে ভাই আল্লাহর জন্য আমরা আসছি, ভাই আমরা এখানে কারোর সাথে মারামারি করতে আসিনি। ওরা বলতেছে যে আমাদের সাথীদের মেরে ফেলছে, আমাদের সাথীদের মারছে, তোমরা সাথে দাও নিয়ে আসছো, ছুরি নিয়ে আসছো। আমি দেখেন আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা খালি হাতে আসছি। আমরা বলছি আপনারা আলেম বিদ্বেষী, বলছি ভাই আমরা আলেমদের ভালোবাসি ভাই, আমরা সারা বছর মেহনত করি যাতে করে মানুষ একটা আলেম হয়। আমরা আলেমদের বানানোর জন্য আমরা আসছি, আমরা আলেম বানানোর জন্য আসছি। আলেমদের ভালো দেখেন, আমার ড্রেসটা দেখেন আলেমের মতোই ড্রেস, কারণ কি আমি আলেমকে ভালোবাসি তাই। এরকম বলছি, বলার পর একজন গেছে, এবার আর একজন আসছে, আর একজন এসে এবার মারা শুরু করছে। এখান থেকে বাসতে রয়েছে প্রচন্ড ব্যথা। তারপরে যখন কোনো রকম অ্যাটাক করতে পারেনি, পিছন থেকে বড় ঢিল নিয়ে তাক করে একদম মাথায় মারছে। মাথায় মারলে এখানে গর্ত হয়ে গেছে, মাথায় গর্ত হয়ে গেছে, একাধারে রক্ত বেরোচ্ছে, একাধারে রক্ত বেরোচ্ছে এখান থেকে। আর আসলে সবাইকে সেফটি করার জন্য আমি সামনে ছিলাম, যাতে করে আমার উপর দিয়ে কিছু হোক, আমার অন্য সাথীর, আমার মুরব্বীদের কিছু যেন না হয়। কি জানতে পেরেছেন আসলে? আব্বু তো তাবলিগের সাথে দীর্ঘদিন ধরে আছে, একেবারে আব্বু এসএসসির পরে থেকেই মূলত তাবলিগের সাথে মেহনত করে। আব্বু নিজামুদ্দিন মাদ্রাসাতেই নিজামুদ্দিনের অনুসারী হিসেবে মেহনত করে যাচ্ছিল দীর্ঘদিন, এখনো আছে আর কি। কালকে রাতে ঢাকায় আসে, রাজবাড়িতে সফরে ছিল, ওইখান থেকে আর কি আজকে 4টার দিকে যখন মাঠে যাওয়ার ফয়সালা হয় বা যারা যায়, টঙ্গী টিন শেড, যেটা আর কি টিন শেডের পাশে, ওইখানে কিছু লোকজন যারা ছুরি চাপাতি এগুলি হাতে নিয়েছিল, যারা শুরুর দিকে ঢুকছে বা একটু এদিক সেদিক পাইছে, তার ভিতরে আব্বু একটু অসুস্থ মাজুর, তো ওইখান থেকে আর কি আব্বু ওইভাবে তো আর হাঁটতেও পারে না, বয়সও। এরপরে আর কি আব্বুকে সর্বপ্রথম আর কি বুকেই ছুরিটা আঘাত দেয়, দুই পাঁজরে আঘাত দেওয়ার পর আব্বু ওইখানেই নুয়ে পড়ে। তখনও আমি বা আমরা কেউ তো পাশে ছিলাম না, অন্য যারা সাথীরা ছিল তারা হসপিটালে নিয়ে আসে। আমরা আর ওইভাবে খোঁজাখুঁজি করে যখন পাচ্ছিলাম না, তখন আর কি পত্রিকা এসে জানতে পারি যে বেলাল হোসেন নামে একজন আল্লাহ এসে নিহত হয়েছে, শহীদ হয়েছে। পরবর্তীতে আর কি ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, নিজামি মানে বলতে সাতপন্থী যাদেরকে বুঝাই এটা নাকি? নিজামুদ্দিন মার্কাজের তো জিম্মাদার বা মানে মাওলানা সাদের অনুসারী আর কি আমির সাহেব আমির মাইনা মেহনত করে, তো নিজামুদ্দিনের অনুসারী হিসেবে আব্বু দীর্ঘদিন ধরে ছিল। করেছেন এবং
তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে হাতাহাতি করেন, কোথায় নিয়ে যাচ্ছেন বলেন? কোথায় নিয়ে যাচ্ছেন? হসপিটালে আহত সুরিয়াগাতারা ভাই আপনার নামটা কি? আপনার নামটা কি? ভাই আপনার নামটা কি? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনার নামটা কি? আপনাদের কাছে অনুরোধ, একটা আগের জন্য এখন না করো বাইরে। কোথায় নিয়ে যাচ্ছেন? মারা যেন ভাই আমরা তাকে কই নিয়ে যাচ্ছেন? কাকরাইল কেন? আপনি পুলিশের কাছে দিতে পারেন। কাকরাইল কেন? আমার সন্তানে ভর্তিতে ভর্তি জেল আইছে এরা করে নিয়ে গেল মানে দিতে জানো ওই হুজুর কুলামের বাচ্চারা, ওই হুজুর ইংলিশের বাচ্চারা, ওই হুজুর যেটা করে এটা করে আপনি কেমন এই কাজটা করতেছেন না? কেন করতেছেন না? আবার আমার সন্তান লয়ে আইছে, বাবু লয়ে আইছে, মেডিকেল লয়ে আইছে। সিল্কো সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মাওলানা সাদ সাহেবের অনুসারীরা হেফাজতপন্থী কওমি হুজুর ও জুবায়েরপন্থীদের কোনো ধরনের আক্রমণ না করে নিরাপদে মাঠ থেকে বের করছে এবং অনেককে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেয় যাতে আর হামলা করতে না পারে। কেউ কোনো বজাকলাকি না করে আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে আমাদের যে ভাইয়েরা গেট ছেড়ে দিয়ে গেট সবাই আমাদের রক্ত টাইম হয়ে প্রস্ত ভাইয়েরা চলে যাচ্ছে মাঠ থেকে, তাদেরকে একরামের সাথে বের করে দিই মেহরবানি করে। ভাই ভাই মেহরবানি করে আমাদের যে ভাইয়েরা মাঠ থেকে চলে যাচ্ছে তাদেরকে একরামের সাথে বের করে দিই। কোনো ধরনের ভাই কোনো কটূক্তি না করি, কোনো ধরনের কোনো কিছু না করি, মেহরবানি করে। ভাই ভাই আমাদের আব্দুর রাজ্জাক, পিতা রজব আলী, লুৎফুর রহমান, আর পিতা গোলাপউদ্দিন, নাম বেলাল। আপনি আব্দুল সালাম, হানিফ ইসলাম, বারেক মন্ডল, শফিক, আপনি ওই যে শেষে, ঠিক আছে? আচ্ছা।
এখানে 32 জন। বাসায় ফেরার পথে হেফাজতপন্থী কওমি হুজুরেরা ও জুবায়ের পন্থীরা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের রাস্তায় এবং বাসায় আক্রমণ করে। মাওলানা সাদ সাহেবের অনুসারী মুফতি মুয়াজ সাহেবের বাসায় এবং মুফতি জিয়া বিন কাসেমের বাসায় ও মাদ্রাসায় আক্রমণ করে হেফাজতপন্থী কওমি হুজুরেরা ও জুবায়ের পন্থীরা। একটা মিডল সাইজের একটা ছোটখাটো একটা ফ্রিজ কিনা দিলে আর যদি রেডি করে দিতে চান তাহলে আমার আরামসে এই তাসান সিয়াম এই সিয়াম টঙ্গী ময়দানের সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা এতটাই চরমে পৌঁছেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
হেফাজতপন্থী কওমি হুজুর এবং জুবায়ের পন্থীরা, যাদের মধ্যে অনেকেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে অংশ নিয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল মাওলানা সাদ সাহেবের অনুসারীদের প্রতিরোধ করা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষণীয়, সব পক্ষের পোশাক এবং বাহ্যিক পরিচিতি অনেকটাই একরকম হওয়ায় সংঘাতের সময় বিভ্রান্তি তৈরি হয়। এমন সম্ভাবনা রয়েছে যে হেফাজতপন্থী কওমি হুজুর এবং জুবায়ের পন্থীরা নিজেদের লোকদেরও মাওলানা সাদ সাহেবের অনুসারী ভেবে আক্রমণ করে বসে। এই ঘটনাগুলোতে একটি প্রবণতা লক্ষ্য করা যায়, বিভ্রান্তিমূলক হত্যার জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারীদের দোষারোপ করা হচ্ছে। এভাবে প্রকৃত দায়ী ব্যক্তিদের আড়ালে রেখে পরিস্থিতি আরও জটিল করে তোলা হচ্ছে। এই ধরনের ঘটনা বোঝায় যে সংঘাতের পরিস্থিতিতে ধৈর্য ও সতর্কতার অভাব কিভাবে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটায় এবং শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করে। সংশ্লিষ্ট পক্ষদের উচিত হবে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে সত্য উদ্ঘাটন করা এবং ভবিষ্যতে এমন সংঘাত এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া। মহান আল্লাহ সূরা হুজরাতে বলেন, আর যদি মুমিনদের দুদল লড়াইয়ে জড়িয়ে পড়ে, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর বাড়াবাড়ি করে, তাহলে যে দলটি বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ কর, যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। তারপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা কর এবং ন্যায় বিচার কর। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। আয়াত 9। সমাধান 1। শান্তি প্রতিষ্ঠার আহ্বান। বাংলাদেশের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে এটি সুস্পষ্ট যে হেফাজতপন্থী কওমি হুজুর এবং জুবায়ের পন্থীদের বর্তমান আচরণ অতিরিক্ত বাড়াবাড়ি এবং ইসলামী নীতিমালার পরিপন্থী। এ ধরনের কার্যকলাপ রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাই আমরা সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাই যে 1. কাকরাইল মসজিদ এবং টঙ্গী ময়দান 6 মাসের জন্য পর্যায়ক্রমে উভয় পক্ষের মধ্যে ভাগ করে দেওয়া হোক। 2. এ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর ভূমিকা পালন করুক, যাতে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পাদন করতে পারে। 3. দেশের কোথাও যেন কেউ কাউকে বাধা না দেয় এবং কেউ কারো বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে উস্কানি সৃষ্টি না করে। আমাদের বিশ্বাস এই সমাধান শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে এবং সংঘাতমুক্ত একটি সমাজ গঠনে সাহায্য করবে। সমাধান 2. তৃতীয় পক্ষকে পৃথকীকরণের আহ্বান। বর্তমান সংঘাতের অন্যতম প্রধান কারণ হল একটি তৃতীয় পক্ষের উস্কানিমূলক ভূমিকা। এই তৃতীয় পক্ষের মধ্যে রয়েছে হেফাজতে ইসলাম, হেফাজতপন্থী কওমি হুজুর, হেফাজতপন্থী কওমি মাদ্রাসার ছাত্র, খেলাফতে মজলিস, খেলাফতে ইসলাম সহ আরও অনেকে, যারা তাবলীগ জামাতের কোনো মুরব্বী বা সাথী নন। এই তৃতীয় পক্ষের প্রভাব এবং উস্কানির কারণেই বারবার মাওলানা সাদ সাহেবের অনুসারীদের উপর হামলা ও বাধা সৃষ্টি হয়। তাই আমরা জোরালোভাবে দাবি জানাই যে 1. তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয় থেকে এই তৃতীয় পক্ষকে সম্পূর্ণভাবে আলাদা করা হোক। 2. জুবায়ের পন্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে তারা যেন এই তৃতীয় পক্ষের প্ররোচনা থেকে নিজেদের বিরত রাখে। 3. প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে যেন এই তৃতীয় পক্ষ আর কোনোভাবেই সংঘাত উস্কে দিতে না পারে। শান্তি ও সহাবস্থানের জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত একটি তাবলীগ জামাতই পারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ইসলামের প্রকৃত মর্মবাণী প্রচার করতে। সত্যের পক্ষে দাঁড়ান, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলুন। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, টঙ্গী ময়দানের সাম্প্রতিক সংঘর্ষে আমরা একটি গভীর অন্যায়ের সাক্ষী হয়েছি। যারা ইসলামের শান্তির বার্তা বহন করে সেই তাবলীগ জামাতের মাওলানা সাদ সাহেবের অনুসারীদের উপর যে জুলুম হয়েছে তা কোনোভাবেই ন্যায্য নয়। কাদের ব্যবহার করা হচ্ছে এই সংঘাতে? হেফাজতপন্থী কওমি হুজুর এবং জুবায়ের পন্থীরা তাদের স্বার্থে নিচের দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীকে ব্যবহার করছে। 1. কওমি মাদ্রাসার ছাত্র ও উস্তাদদের। 2. বাংলাদেশের প্রায় প্রতিটি মসজিদের ইমামদের। যদি কোনো মাদ্রাসার ছাত্র, উস্তাদ বা মসজিদের ইমাম তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাদের উপর সিন্ডিকেটের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়। মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সত্যিকারের অবস্থান। মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কোনো ধরনের উস্কানি দেয়নি, কোনো আক্রমণ করেনি। বরং যারা আক্রমণ করেছে তাদের অনেককেই নিরাপদে বের হতে সাহায্য করেছে এবং অনেককে রক্ষা করেছে। অন্যায়ের শিকার কারা? তারপরেও মাওলানা সাদ সাহেবের অনুসারীদের নামে মামলা হয়েছে এবং তাদের উপর নানা ধরনের জুলুম হয়েছে। 1. বিভিন্নভাবে তাদের উস্কানি দেওয়া হয়েছে। 2. তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। 3. তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে,
আহত করা হয়েছে এবং এখনও অনেকে নিখোঁজ আছেন। 4 তাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। 5 পুলিশ তাদেরকে আটক করেছে। অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? যারা এই সংঘর্ষ ঘটিয়েছে সেই হেফাজতপন্থী কওমি হুজুর এবং জুবায়েরপন্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর কারণ অনেক কওমি মাদ্রাসার লোকজন প্রশাসনিক উপদেষ্টা হিসেবে রয়েছেন, যা তাদের প্রভাব খাটানোর সুযোগ করে দিয়েছে। প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই অন্যায় আড়াল করতে ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এই সংঘর্ষ ঘটিয়েছে। কিন্তু সত্য হল, মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বারবার শান্তির আহ্বান জানিয়েছেন। তাদের সহ্যশক্তি ও ধৈর্যের পরীক্ষাও তারা দিয়েছেন। আমাদের আবেদন, যারা অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের প্রতি আমাদের আবেদন, এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলুন। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছেন, তারা এই অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় হন। এই বার্তাটি শেয়ার করুন এবং বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের কাছে পৌঁছে দিন। ইসলাম আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে। আমরা প্রত্যেকেই যদি সত্য ও ন্যায়ের পক্ষে এগিয়ে আসি, তবে এই জুলুম বন্ধ হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শান্তির পথে ফিরে যাই। জয় হোক সত্যের, পরাজয় হোক অন্যায়ের। এই বার্তাটি সমাজের প্রতিটি সচেতন মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের।